চল দিদি, গায়ে হলুদ হয়ে গেছে, এবার তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাকি নিয়মগুলো পালন করি। অদিতি তুই যা, আমি একটু পরেই আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। অনেকক্ষণ হয়ে গেছে জামাইবাবুকে দেখিসনি। এখন তো তোর অনেক অস্থির লাগছে, তাই না? কোনো ব্যাপার না, গায়ে হলুদ হয়ে গেছে, এবার যত মন চায় তত কথা বল। অদিতি, হ্যাঁ হ্যাঁ, আমি তোদের মাঝখানে থাকতে চাই না। জামাইবাবু, তুমি দিদির সাথে যত ইচ্ছা কথা বলো। আর তাছাড়া এবার তোমরা বিয়ের মণ্ডপেই দেখা করতে পারবে। বাই। আর হ্যাঁ, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না। খুব সুন্দর দেখাচ্ছে তোমাকে। গায়ে হলুদের পর তোমাকে আরো উজ্জ্বল দেখাচ্ছে। তাছাড়া সব নিয়ম কানুন কিন্তু শেষ হয়ে গেছে চুটকি ম্যাডাম, শুধু অগ্নিশপথ নেওয়া বাকি। কি হলো চুটকি, কোনো প্রবলেম আছে? এত টেনসড দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওই আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো না। আসলে ওই গায়ে হলুদের অনুষ্ঠানের আগে বিহান সবাইকে বলছিল যে ও ও ও ও আমায় পার্লারে নিয়ে গিয়েছিল। ও মিথ্যে কথা বলছিল। তার মানে? স্যার, ও আমাকে পার্লারে নিয়ে যায়নি। আমি তো স্যার ও ও ও ও ও ও হোটেল রাজকিশোরে গিয়েছিলাম। হ্যাঁ দাদা, আপনি রাজকিশোর হোটেলে রুম নাম্বার B101-এ উঠেছেন। চুটকি দেখা করবে আপনার সাথে, কিন্তু এই সময় হোটেলে এসে দেখা করতে পারবে না। চুটকি, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুমি আমাকে বলনি কেন? তোমার কিছু হয়ে গেলে কি হতো? কেন গেলে তুমি একা? তুমি আমাকে তো একবার বলতে পারতে চুটকি, আমাকে জিজ্ঞেস করতে পারতে, কথা বলতে পারতে আমার সাথে। স্যার, আসলে আপনার সাথে দেখা করে বারণ ছিল, আর সবাই বাড়িতে ব্যস্ত ছিল, সেই জন্য আমি নিজেই রাজকিশোরে চলে গিয়েছিলাম। তুমি হয়তো শুনতে ভুল করেছো, রাজকিশোর নয়, আমার মামা রাজহংসে উঠেছেন। থাক, বাদ দাও প্লিজ, আর কোনোদিনও এরকম করো না। কিন্তু আজ যদি বিহান না থাকতো, তাহলে জানি না কি হয়ে যেত। বিহান তোমাকে বাঁচিয়েছে, আর দুটো পরিবারের সম্মান। আর আমি ওকে ইরেসপন্সিবল বলে বকে দিলাম। আমার ওকে থ্যাংক ইউ বলা উচিত, তাই না?